আজ ষষ্ঠী, সকাল থেকে আজ খুব ব্যস্ত। এই জায়গাটা খুব ভালো করে ডেকোরেশন করলাম বসে বসে। অনেকটা টাইম লাগলো অবশ্য এটা করতে। তো এইসব ডেকোরেশন করার পর চলে গেছি রান্নাঘরে। আজ একটু বানাবো বাসন্তী পোলাও আর সাথে কিছু ভাজাভুজি। তো ওই জন্য প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে 2 চামচ মতন ঘি আর 3 চামচ মতন চিনি আর একটু নুন, হলুদ আর একটুখানি ছোটো এলাচ এই সব কটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর মোটামুটি ওই আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে আর একটুখানি দারচিনি আর ছোটো এলাচ আর তেজপাতা এই কটা ফোড়নে দিয়ে ওই চালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওই 1 কাপ চালের মধ্যে ওই 2 কাপ মতন জল, গরম জলই ইউজ করি সব রান্নাতে, গরম জল দিয়ে ওই মোটামুটি 10 মিনিট মতন কম আঁচে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। তারপরেই দেখো এরকম ঝরঝরে পোলাও একদম রেডি। আর এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস। চলো এবার মা দুর্গাকে ভালো করে স্নান করিয়ে তারপর ওই যে ডেকোরেশন করেছি ওই জায়গাটাতে পাতবো। যেহেতু আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই সবগুলোই ঠাকুরের জায়গা বাদ দিয়ে দুর্গা পুজোর জন্য স্পেশাল ওই ডেকোরেশন করা জায়গাটাতেই পুজো হবে। আগে থেকে পরিয়ে রাখা এই মালাগুলো খুলে নিলাম। তারপরে প্রথমে নর্মাল জলে একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু বডি ওয়াশ জেল দিয়ে ভালো করে মা দুর্গাকে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই ওই গোলাপ জল আর একটুখানি ওর মধ্যে ঘি, মধু এই সমস্ত মিশিয়ে জল দিয়ে ভালো করে ধুইয়ে নিয়েছি। তারপরেই একটা শুকনো টাওয়াল দিয়ে ভালো করে মুছে একটুখানি সাজুগুজু করিয়ে দিয়েছি। সাজগোজ মানে আর কি, ওই একটু টিপ আর একটু পারফিউম লাগিয়ে দিয়েছিলাম। আর আগে থেকে যে মালাগুলো পড়েছিল ওগুলো একটু ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে মাকে পরিয়েছি। ওগুলো তো পুঁতি, তাই শোকাতে বেশি টাইম লাগেনি। এমনি নর্মাল একটুখানি সাবান জল দিয়ে ধুয়ে তারপর ওটাকে একটুখানি রেখে দিয়েছিলাম। তারপরেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখতেই পেলে মায়ের সাজগোজ একদম মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। তারপরে যে ডেকোরেশন করা জায়গাটা ছিল ওই জায়গাটাতে মাকে বসিয়ে দিলাম। বাসন্তী পোলাও আর ভাজাভুজিগুলো তো হয়েই গেছিলো। চলো এবার আলুর দমটাও একটুখানি করে নিই। খুব ইজি একটা পদ্ধতিতে আলুর দম বানাবো। কিছুই না, তেলের মধ্যে একটুখানি হিং দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নে। তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়ে একটুখানি ঘষে রাখা আদা আর টমেটো কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখনই একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো এই সব কটা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর স্বাদ মতো একটুখানি চিনি।
তারপরে আরও 1 কাপ মতন গরম জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর যখন একটু কারি মতন হয়ে গেছে, আলুর দম একদম রেডি। চলো এইবারে ভালো করে সাজিয়ে মাকে খাবারগুলো পরিবেশন করি। একটা থালা নিয়ে নিয়েছি, ওর মধ্যে বাসন্তী পোলাওটা একটু ভালোভাবে সেট হতে দিয়েছিলাম। তারপর এই থালাতে ঢেলে নিয়েছি আলু ভাজা, পটল ভাজা, তারপর বেগুন ভাজা। আজকে আবার একটু বড় বড় বেগুন ভাজা করেছি। এরকম বেগুন ভাজা আমি অনেক দিন পরে করলাম। যাই হোক, বেগুন ভাজাটা করে নিয়েছি। তারপরে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি ভাজা। এই ফুলকপি ভাজাটা খুব ভালো হয়, ভোগের ফুলকপি ভাজা খেতে খুব টেস্টি। তাই জন্য ফুলকপি ভাজাটা তো করতেই হবে, তাই ফুলকপি ভাজাটাও করে নিয়েছিলাম। এইগুলো দিয়ে দিয়েছি, আর তারপরে আর একটা প্লেটে ওই আলুর দমটাও দিয়েছিলাম। তারপর একটু ধূপ প্রদীপ জ্বালিয়ে পুজো করে নিয়েছি। আজকে ঠাকুরকে কোনো রকম মিষ্টি দিইনি, যা দিয়েছি সমস্ত রকমের ফল যা ছিল সেগুলো দিয়েছিলাম। আর একটা ঘটও বসিয়েছি, তবে ঘটটা আজকে পাতবো না, কাল সপ্তমী, কালকেই ঘট পাতবো। আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক ভালো করে পুজো কাটাও। শুভ ষষ্ঠী সবাইকে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।